ননদের চা খাইতে দিছে আর সেই কাপ ভাঙ্গা ফেলাইছি। চিন্তা করেন কত সাহস আমার। আরে না, আমি কাপ ভাঙ্গি না রে ভাই। কে কাপ ভাঙছে সেটা এখন আমি আপনাদেরকে বলবো। ননদের কাপ, জাতা না, যেই সেই কথা না, ননদের কাপ। তো কী হয়েছে ইতিহাসটা বলি। সকালে ঘুমের থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পর নাস্তা খাবো। ঠিক এমন সময় আমার ননদিনী সুন্দর করে ট্রেতে করে 2 কাপ চা সুন্দর করে বানায় নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম, চা তো গরম গরম খাইলে ভালো লাগে, আগে এক কাজ করি, নাস্তাটা খাই। নাস্তাটা খাওয়ার পরে সুন্দর করে চাটা আমার যে টেম্পার গ্লাস আছে সেই টেম্পার গ্লাসের মধ্যে গরম করে তারপর হচ্ছে চাটা খাবো, চা পান করব। তো আমি যেটা করলাম সেটা হলো নাস্তাটা খাইলাম, মানহারাব্বু সহ নাস্তাটা খাইলাম। তো মানহারাব্বু কী করলো, মানহারাব্বু যেহেতু বাইর হবে, মানহারাব্বুর বাইরে যেতে হবে, মানে কাজে যেতে হবে। তো সেই জন্য মানহারাব্বু বললো কি, তুমি চাটা পরে ধীরে সুস্থে খাও, আমি একটা কাজ করি, আমি চাটা গরম করে তারপর হচ্ছে চাটা খায় নিই। মানে আমি মনে মনে যখন বিথি আমার হাতে চাটা দিছে, মানে আমার ননদ যখন আমার হাতে চায়ের কাপগুলো দিছে, মানে চা সহ চা কাপগুলো দিছে, তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে এই কাপের মধ্যে গরম করা যাবে না, আল্লাহ না করুক যদি ফুটটা যায়। বিশ্বাস করবেন, মনের কথা মনেই রয়েছে, মানে মনের কথা মনেই রয়েছে। আমার একটুখানি কুইরামের জন্য একটা কাপ ফুটতে গেছে। কেমনে ফুটছে দেখা, এই যে দেখছেন কি মর্মান্তিকভাবে ফুটছে। তো ঘটনাটা কী হয়েছে বলি। তো এই কাপটা সহই আপনাদের ভাইয়া, মানে আমার স্বামী, সে কি করছে, সে আর কাপ মগ চেঞ্জ করে না। ওই যে আমি নাস্তা খাইতেছি, আমি আর উঠি নাই, আমি যে উঠবো না তা না, আমি ভাবছি যে মগটা থেকে আমার মগের ভিতরে চাটা ঢালবো, ঢাইলা গরম করে তারে দিব, আর হচ্ছে আমিও খাবো। মানে আমার 2টা মগের মধ্যে ঢাইলা তারপর গরম করব। কারণ যদি কাপটা ফুইটা যায়, আমার মনটা বলতেছিল যে যদি কাপটা ফুইটা যাবে কিছু হয়ে যায়। বলে না, যেখানে বাঘের বয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘ মানে কিন্তু আমি অন্য কিছু মিন করতেছি না, মানে আমার কাছে মনে হয় কাছের জিনিস, অনেক আদরের জিনিস, এগুলো যত্ন করে রাখতে হয়, সেটা আমার হোক আর যারই হোক। তো যাই হোক, আপনাদের ভাইয়া কী করছে জানান, এই মগটা সহ ওভেনে দিয়ে দিছে। কারণ আমাদের বাসায়ও কিন্তু এরকম মগ আছে, সেই মগগুলাতেও কিন্তু আমরা চাটা বানাই, কোনো সময় আল্লাহর রহমতে ফুটে না। তো ওভেনের মধ্যে চাটা দিছে, চাটা দেওয়ার পরে চাটা বলকায় পড়ছে, তখন পর্যন্ত কাপটা ঠিক ছিল। চাটা বলকায় পড়ছে, সে গেছে ওই যে ওভেনের ভিতরে যে প্লেটটা ঘুরে সেটার মধ্যে চা পুরা মাইখা গেছে। মাইখা যাওয়ার পরে সে করছে কি, কাপের যে তলানিটা, সেই তলানিটা পরিষ্কার করার জন্য ঠান্ডা পানির ছিটা দিছে, সাথে সাথে টক করে গ্লাসটা ফাইটে গেছে। তো টক করে গ্লাসটা ফাইটে গেছে, এই হলো অবস্থা। তারপরে কি করছি, একদম দুজনের দিক তাকায় থতমতো। তারপরে ডিশমিশ না পাওয়া পরে মানহারাব্বুরে বলছি যে মেজারমেন্ট মাইপা দিছি আর হচ্ছে ছবি তুলে দিছি, এটা হলো ফাটা কাপটা। তো আমরা কি করছি, মার্কেট থেকে আরেকটা আনছি, আইনা সুন্দর করে ওটা পাশে রাইখা সুন্দর করে আমার ননদরে পাঠাই দিয়েছে। আমার ননদ বলতেও পারবে না যে এত কিছু হয়ে গেছে। এই ভিডিওটা দেখার পরে হয়তো হাসবে যে ভাই আর ভাবি সারাদিন এগুলাই করতে থাকে। তো যাই হোক, আপনাদেরও কি এরকম হয়? আর বললেন না, আপনাদের ভাইয়ের কাজ এরকম শরৎ বরৎ। কয়েকদিন আগে আমার শাশুড়ি মার ডিনার সেটার একটা প্লেট ছিল করে, ওইটা ভাঙ্গা ফেলাইছে। পরে আর কি মার্কেট থেকে খুঁজা সেম টু সেম মাইনাস চুপচাপ দিয়ে দিছি, কেউ জানে না যে ভাঙছে।